الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح جسد كله وإذا فسدت فسد الجسد ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. تقول الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ পড়ার জন্য আগে আগে জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, বিষয়ভিত্তিক আলোচনার কারণে আমাদের আলোচনা থেমেছিল। রূহ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কিসের জন্য? আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য। যে এখানে এসে মানুষ আল্লাহ পাকের বন্ধু হবে, আল্লাহ পাকের বন্ধুত্বের সার্টিফিকেট অর্জন করবে, সে আল্লাহ পাকের ওলি হবে। এই বন্ধু আরবিতে বলা হয় ওলি। যে আল্লাহ পাকের ওলি হবে, বন্ধু হবে, এই জন্য আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছে। তাহলে আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আল্লাহ পাকের বন্ধু হওয়া। কার বন্ধু হওয়া? আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের বন্ধু আবার দুই প্রকার, একটা হলো ছোট বন্ধু আর একটা হলো বড় বন্ধু। ছোট বন্ধু সবাই আল্লাহ পাকের বন্ধু। দুনিয়াতে যারা আসছেন সবাই কোনোভাবে আল্লাহ পাকের ওলি। কিন্তু যেটা বড় ওলি হতে হয়, আল্লাহ পাকের খাস বন্ধু হতে হয়, মাহবুব হতে হয়, এটা আল্লাহ পাকের অনুসন্ধান, আল্লাহ পাকের তালাশের মাধ্যমে হওয়া যায়। সুবহানাল্লাহ।
এটার জন্য মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়, মুশাহাদা করতে হয়, কষ্ট করতে হয়। যে যত কষ্ট করবে সে তত বড় আল্লাহ পাকের ওলি হতে পারবে। যার কষ্ট যত বেশি সে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত তত বেশি হবে। এজন্য এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য, আল্লাহ পাকের তালাশের জন্য। পৃথিবীর শুরুলগ্ন থেকে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো যারা আল্লাহ পাকের ওলি হয়েছেন, আল্লাহ পাক তাদের জীবনে কষ্ট, তাদের জীবনে মুশাহাদা, মুরাকাবা, এসবগুলো তাদের বেশি হয়েছে। অন্যদের তুলনায় তাদের কষ্ট সবচেয়ে বেশি হয়েছে। জন্য যারা আল্লাহ পাকের ওলি হবেন তাদের কষ্ট হয় বেশি, তাদের পুরস্কারও কি হয়। আর যারা আল্লাহ পাকের ওলি হয় না তাদেরকে আল্লাহ ঢিল দিয়ে ছেড়ে দেন, ঢিল দেন, দেখেন যে আমার বান্দা তওবা করে ক্ষমা চেয়ে আমার ওলি হয় কিনা, এটা আল্লাহ পরীক্ষা করেন। আর যারা আল্লাহ পাকের ওলি হন আল্লাহ পাক এটাকে পুরে, এটাকে শক্ত বানায়। মাটির ইট যখন এই ইটটাকে একটা ম্যাপে রেখে, ম্যাপ বানিয়ে এটাকে শুকিয়ে যখন এটাকে আগুন দিয়ে পোড়ানো হয় তখন এই ইটটা শক্ত হয়। এটা দিয়ে দালান বাঁধে, বিল্ডিং বাঁধে, বিভিন্ন কাজ করে। যদি এটা আগুন দ্বারা পোড়ানো না হতো এটা শক্ত হতো না, নরম হতো, ভেঙে পড়ে যেত। আল্লাহ পাকের ওলি যারা হন তাদেরকে আল্লাহ পাক কষ্ট করে এর মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করে আল্লাহ পাক তাকে পুরে সরকার করে, আগুন দিয়ে তাকে পুরে সরকার করে আল্লাহ পাকের ইশক এবং মহব্বতের আগুনে পুরে তাকে শক্ত মজবুত বানায়, যেন দুনিয়াতে কেউ তাকে বিভ্রান্তি না করতে পারে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তাকওয়া কি জিনিস? উনি বলেছিলেন, আপনি কি কখনো কোনো কাঁটাযুক্ত গাছ এর মধ্যে উঠেছেন বা কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছেন? বলে হ্যাঁ। তো বললেন যদি চলেন তাহলে কিভাবে চলবেন আপনি? বললেন কাঁটাযুক্ত গাছ যদি হয় তাহলে আমি পাটাকে হিসাব করে ফেলবো, যে জায়গায় কাঁটা থাকবে এই জায়গায় পা ফেলবো না। যদি রাস্তার মধ্যে, পথের মধ্যে কাঁটা থাকে তাহলে আমি পাওকে সাবধানে ফেলবো যেন পায়ের মধ্যে আমার কাঁটা না বিঁধে। সাহাবী বললেন, ও খলিফাতুল মুসলিমিন, তাকওয়া হলো এরকম জিনিস যে মুমিন দুনিয়াতে চলবে তো একেবারে মেপে মেপে চলবে, যে তার চরিত্রের মধ্যে, তার আখলাকের মধ্যে, তার লেবাসের মধ্যে কোনো গায়রাত, আল্লাহ পাকের হুকুম বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ কোনো কাজ যেন তার চরিত্রের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ। এসে বেঁচে বেঁচে চলবে দুনিয়াতে, পুরাটা দুনিয়া তার জন্য কাটা শুরু, চতুর্দিক দিয়ে কাটা। সে দুনিয়ার মাঝখানে চলবে। কাটা কি? ডানে যাবে সুদের কাটা, বামে যাবে ঘুষের কাটা, সামনে যাবে হারামের কাটা, নাজায়েজ বেপরদা মহিলাদের কাটা। দুনিয়াটা পুরা গুনাহ দিয়ে ভরপুর। দুনিয়ার চতুর্দিকে সুদ, ঘুষ, হারাম কাজ, গুনার কাজ, বিভিন্ন নাজায়েজ কাজ, এই সবগুলো দুনিয়ার মধ্যে সাজানো। দুনিয়াটাকে শয়তান এই সব গুনাহ দিয়া সুন্দর করে সাজায় রাখছে। চতুর্দিক দিয়ে শুধু গুনার সৌন্দর্য, গুনার কাটা। মুমিন যখন গুনাহ দেখবে তার শরীরকে বাঁচিয়ে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি যারা হন তাদের কষ্ট হয় বেশি, তাদের মুশাহাদা বেশি হয়। যেন আল্লাহ পাকের নিজাম হলো যে যত বেশি কষ্ট করে তার মর্যাদা আল্লাহ পাক তত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।
এজন্য পয়গম্বরদের মধ্যে যার মর্যাদা কত, যার মর্যাদা বেশি সে তত বেশি কষ্ট করেছে। তাফসীরে কাবীরের মধ্যে লেখা হয়, সমস্ত দুনিয়ার কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত দুনিয়ার কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের কান্নার পানিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার পর যেই পরিমাণ কান্না করেছেন একদিনের কান্নার সম পরিমাণ হবে না। আদম আলাইহিস সালাম সমস্ত দুনিয়ার মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত নূহ আলাইহিস সালামের একদিনের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, নূহ পয়গম্বরের কান্না ভারী হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম সহ সমস্ত দুনিয়ার মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কান্নার সমপরিমাণ হবে না। হযরত ইদ্রিস সমস্ত দুনিয়ার কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কান্নার সমপরিমাণ হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত দুনিয়ার কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ইয়াহইয়ার কান্নার সমপরিমাণ হবে না। হযরত ইয়াহইয়া সহ সমস্ত দুনিয়ার কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কান্নার সমপরিমাণ হবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সহ সমস্ত দুনিয়ার মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের কান্নার সমপরিমাণ হবে না। হযরত ঈসা পয়গম্বর সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার পয়গম্বর প্রিয় হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাতের কান্নার সমপরিমাণ হবে না। এত পরিমাণে কান্নাকাটি করেছেন আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত কষ্ট করেছেন, পৃথিবীতে আসার আগে বাবা নাই, পৃথিবীতে আসার পরে 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। সমস্ত কষ্ট ক্লাসকে আল্লাহ পাক আল্লাহ রাসূল কি দিয়া পরীক্ষা করেছেন, পয়গম্বর আপনার মাকাম আমার পরে কষ্ট সবচেয়ে বেশি। পয়গম্বর কষ্ট করতে করতে পয়গম্বর আল্লাহ পাকের নিজাম, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শুনো, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব থেকে বেশি কষ্ট আমি আমার পয়গম্বর দ্বারা করাইছি। এজন্য আমি আমার পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন বানাইছি। সমস্ত মানুষ থেকে বেশি কষ্ট আমার পয়গম্বর করেছে, এজন্য শাফাতে কুবরার মালিক আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছি। সুতরাং দুনিয়াতে যে আমার যত বড় ওলি হতে চাও, তার কষ্ট যত বেশি হবে, তার কষ্ট যত বেশি সে তত বড় আমি আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। এজন্য আল্লাহ পাকের তালাশ করা, আল্লাহ পাকের তালাশে বের হওয়া। আমরা তো দুনিয়া তালাশে লিপ্ত, মাওলা তালাশে লিপ্ত। কোথায় গেলে মাওলা পাওয়া যায়, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, এই তালাশ আমাদের ভিতরে নাই। দুনিয়া কোথায় গেলে পাওয়া যায়, টাকা কোথায় গেলে পাওয়া যায়, বাড়ি কোথায় গেলে পাওয়া যায়, গাড়ি কোথায় গেলে পাওয়া যায়, এই তালাশ আমরা করি। কিন্তু কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে, এই তালাশ এখন পর্যন্ত আমার দিলের মধ্যে আসে। বলকের বাদশা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের তালাশের চিন্তা বলকের বাদশা ইব্রাহিম আদহামের ভিতরে ঢুকছে। কিভাবে আল্লাহকে পাওয়া যায় এই তালাশ আবার করতে হবে। আল্লাহকে পাওয়ার তালাশে বলকের বাদশা রাজপ্রাসাদে শুয়া শুয়া কিভাবে আমার আল্লাহকে পাওয়া যায় এই তালাশ করে। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার চিন্তা রাজপ্রাসাদে শুয়া শুয়াও
আল্লাহকে পাওয়ার চিন্তা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি করতেছে, আর আমরা তো সাধারণ একটা ঘরে বসেও আল্লাহকে পাওয়ার চিন্তা এই বছর পর্যন্ত করি নাই। যদি জিজ্ঞাসা করি আজ পর্যন্ত কতদিন আল্লাহকে পাওয়ার চিন্তা করেছো, আল্লাহকে তালাশ করেছো, আল্লাহ তোমার খুঁজে বের হইলাম, এই চিন্তা আমার জীবনের 40 বছর অতিবাহিত হয়ে গেল, 50 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো আমি আল্লাহ পাকের তালাশে নিজেকে ব্যস্ত রাখলাম। তো বলকের বাদশাহ ইব্রাহিম আদম আল্লাহ পাকের তালাশ করে রাজপ্রাসাদে শুয়া শুয়া আল্লাহর চিন্তা করে, আল্লাহ তোমাকে কিভাবে পাওয়া যায়। আল্লাহ বলে, ইব্রাহিম আদম আমি আল্লাহকে যদি পাইতে চাও রাজপ্রাসাদে শুয়ে তো পাই ভাই, কিন্তু এরাই কষ্ট করতে হবে রে ইব্রাহিম আদম। আমি আল্লাহ করে আল্লাহ পাওয়ার রাস্তা বইলে দিছি। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি রাজপ্রাসাদে শুয়ে শুয়ে আল্লাহ পাওয়ার চিন্তা করে হঠাৎ করে দেখে প্রাসাদের উপরে যেন কিসের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। রাজপ্রাসাদে শুয়ে শুয়ে আল্লাহ পাওয়ার চিন্তা করে, আল্লাহ তোমাকে কিভাবে পাওয়া যাবে। আজ প্রাসাদে দেখে হঠাৎ করে কিসের আওয়াজ শোনা যায়, কান লাগায় শুনে যে ঘোড়ার একজন মানুষের পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম ডাকতে বলে, কে? বলে, আমি। তুমি কে? আমি একজন মানুষ। কি খুঁজো? ঘোড়া খুঁজি। তাদের উপর ঘোড়া পাওয়া যায়? ইব্রাহিম আদম ডাকতে বলে, বেয়াকুব, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়? ওই ছাদের উপর থেকে জবাব আসো, ইব্রাহিম আদম ছাদের উপর থেকে যদি ঘোড়া না পাওয়া যায় তাহলে তুমি রাজপ্রাসাদে শুয়া কিভাবে আমার আল্লাহরে পাইবা? সুবহানাল্লাহ। আমি যদি ছাদের উপর ঘোড়া না পাই, তুমি আরামের বিছানার মধ্যে পিঠ লাগায়া কিভাবে আল্লাহকে পাইবা? ইব্রাহিম আদম বুঝলেন যে আল্লাহকে পাওয়ার যে তালাশ আমি খুঁজতেছি, এই তালাশ আল্লাহ আমাকে রাস্তা দেখাইতেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলে, কিভাবে আল্লাহকে পাওয়া যায়? বলে, আল্লাহকে পাওয়া যায় আরামের বিছানা ছাড়ো। রাত 3টা হয়ে গেছে, আরামের বিছানা ছাইরা দিয়া স্ত্রীকে ছাইরা দিয়া দাঁড়ায়া যাও, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর নামে দাঁড়ায়া যাও, দাঁড়ায়া আল্লাহর কুদরতি ভাবে দাঁড়ায়া যাও, আল্লাহকে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকো, আল্লাহর কুদরতি ভাবে কইরা সেজদায় কইরা কাঁদো। আল্লাহকে যদি পাইতেই চাও রে ইব্রাহিম আদম, আরামের বিছানায় শুয়া পাইবা না। আল্লাহকে পাইতে চাইলে আরামের বিছানা ছাইরা আল্লাহর তালাশে বের হয়ে যাও। ইব্রাহিম আদম আল্লাহর তালাশে বের হবে। রাজপ্রাসাদ ছাইরা দিয়ে ইব্রাহিম আদম পলকের বাদশাহ আল্লাহর তালাশে বের হইছে। পলক থেকে দূরে যায় জঙ্গলে আল্লাহর তালাশ করে, আল্লাহর ইবাদত করে, সবকিছু ছাইরা দিয়ে আল্লাহর ইবাদত করে। এজন্য আমাদের তাসাউফের লাইনে, ইলমে মারিফাতের লাইনে নিয়ম হইলো যে ব্যক্তি আল্লাহ পাককে পাইতে চায় সে যেন 4 মাস বসে কোনো জায়গায় আল্লাহ পাকের মুরাকাবা করে। এখন তো আমাদের শরীয়ত বলে যে জঙ্গল বনবাসে যায় আল্লাহর তালাশ পাইবা না, কোন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে যায় 4-5 মাস সময় লাগাও, মুরাকাবা মুশাহাদা এগুলো শিখো। কোন আল্লাহ ওয়ালার সোহবতে যায়, আল্লাহ ওয়ালার কাছে যায় নিজের ইসলাহ করো। সাহবতে সালেহ তোরা সালে গুনাহ, সাহবতে তালে তোরা তালে গুনাহ, এক জামানা সাহবতে আউলিয়া। আরে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, আর নেককারদের সোহবতে যাইলে নেককার হওয়া যায়, আর বদকারদের সোহবতে যাইলে বদ হওয়া যায়। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের কাছে যাইলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আমার উস্তাদ পীর সাহেব জিঞ্জিরার পিসা হুজুর বলতেন যে রাস্তাটা হাঁটতেছো তো দেখবা যে বিশাল আকারে আস্তা কলা গাছ ছাইরা দিছে, তাইলে দেখলেই বোঝা যাবে এটা হাতি লেদা দিছে। কি লেদা দিছে? আবার সামনে হাঁটতেছো,
দেখলাম শুরু 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 এই ট্যাবলেটের মতো, এটা দেখলেই বোঝা যাবে এটা কিসের লেদা, বুকলির লেদা। সামনে যাইতেছো, আর একটু সামনে একেবারে সাপটা মেরে সইরা লইছে, দেখলেই বোঝা যাবে এটা কিসের লেদা, গরুর লেদা। এই সাপটা মেরে সইরা লইছে। জিনিসকে দেখলে চিনা যায়, গরুর কোনটা লেদা, বকরির লেদা কোনটা চিনা যায়, ছাগলের লেদা কোনটা চিনা যায়, দেখলেই চিনা যায়। মানুষকে কেমন দেখলে চিনা যায়, যারা আল্লাহ ওয়ালা। ছাগলকে দেখলে ছাগলকে চিনার উপায়, ছাগলের লেদা দেখলে বোঝা যায় এটা ছাগলের লেদা, গরু দেখলে বোঝা যায় এটা গরুর লেদা। আল্লাহ ওয়ালা যারা আছে তাদের কাছে যাইলি আল্লাহর কথা অটোমেটিক স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। তাইলে মনে করতে হবে আল্লাহ ওয়ালা, যার কাছে গেলে যাকে স্মরণ হয় মনে করতে হবে তার কাছে গেলে তারা পাওয়া যায়। আল্লাহ ওয়ালা যারা হন তাদের কাছে গেলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাদের কাছে গেলেই নামাজ পড়তে মনে চায়, তাদের কাছে গেলেই তাহাজ্জুদ পড়তে মনে চায়, তাদের কাছে গেলেই টুপি পড়তে মনে চায়, তাদের কাছে গেলেই পাঞ্জাবি রাখতে মনে চায়। ছাত্র জমানায় যখন পড়তাম, দাওরাতে যখন পড়তাম, ছাত্র জমানায় পড়তাম রাত 1টা 2টা পর্যন্ত অনেক সময় পড়তাম, এখনো পড়ি 1টা পর্যন্ত। 1টার আগে তো ঘুমানোই যায় না। এই যে মাঝে মধ্যে যখন অন্তরের মধ্যে গাফলতি চলে আসতো, তখন দইরা শায়েখের কাছে চলে যেত। শায়েখের কাছে গিয়ে বসলে আবার তাহাজ্জুদের প্রতি আগ্রহ, আবার আল্লাহর কথা। এই জন্য আল্লাহ কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদাররা সাদিকিনদের সাথে চলো, নেককারদের সাথে চলো। নেককারের সাথে যখন তুমি চলবা তখন তোমারও নেককার হতে মনে যাবে, বদকারের সাথে যখন চলবা তখন তোমারও বদকার হইতে মনে যাবে। দোকানে যাইবা, চার দোকানে যাইবা তো এখানে গীবত করতে মনে যাবে, মসজিদে আইবা তো সুবহানাল্লাহ করতে মনে চাইবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে এসে বসবা তো হাদিস শুনতে মনে যাবে, মসজিদে আইসা বসবা তো কোরআন তেলাওয়াত করতে মনে যাবে, মসজিদে আইসা বসবা তো 2 রাকাত নফল নামাজ পড়তে মনে যাবে। কারণ এই মসজিদটা হলো নেক পরিবেশ, এই মসজিদ হলো ইবাদতের জায়গা। তার দোকানে যাইবা তো উমুকের গীবত করতে মনে যাবে, তার দোকানে যাইবা তো উমুকের বদনাম করতে মনে যাবে, কারণ এটা বদনামের জায়গা। সত্য বললাম না মিথ্যা বললাম? এই জন্য আল্লাহ ওয়ালা হইতে হইলে আমাদের আগের বুজুর্গরা 3টা সবক দিতেন। যদি তুমি আল্লাহর ওলি হইতে চাও 3টা সবক গ্রহণ করো। কম কথা, কম ঘুম, কম খাওন। কম কথা, কম ঘুম, কম খাওন, 3 কাজ করবা, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা, আমাদের সৃষ্টি সাহাবীদের তরিকায় আগে যখন কেউ যাইতো মুরিদ হইতে, মুরিদ হতে এত সহজ না। এখন তো একেবারে মুরিদ লাটকা হয়ে যায়। মুরিদ হয়ে এত সহজ না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির কাছে গেলে বাইর করে দিতেন, বলে চলে যাও এখান থেকে, মুরিদ হওয়া যাবে না। মুরিদ করে যাও, 3 মাস 4 মাস মুরিদ হওয়ার আগে তার পরীক্ষা করতে। সুবহানাল্লাহ। আর এখনকার মুরিদরা তো ফিস সাহেবের, মুরিদেরা ফিস সাহেবের ফি। এই যে পরীক্ষা, মুরিদ হইতে আসো, যাও, খাবার কম, কম কথা, তুমি এখানে আসছো, যাও বাথরুম পরিষ্কার করো না। মুরিদ হওয়ার যোগ্য না তুমি, জুতা পরিষ্কার করো না। ইসলাম আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ইসলাম হয়। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সহবত না থাকার কারণে আমাদের দিল মরে গেছে। এই যে ইব্রাহিম আদম আল্লাহ পাকের তালাশে বের হইছেন, পলকের বাদশাহ আল্লাহ পাকের তালাশে বের হইয়া ইব্রাহিম আদম জঙ্গলের মধ্যে বইয়া এক জায়গায় বইসা 9 বছর আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ। আর 9 বছর আল্লাহ পাক আসমান থেকে বিরিয়ানি করে খাওয়াইছে। 9 বছর কি খাওয়াইছে? এ আল্লাহ আছে না নাই? পাশেই জঙ্গলে আরেক বুজুর্গ ছিল, এর আল্লাহ রুটি খাওয়াইতো। হিংসা লাগে না অনেক সময়। আল্লাহ দেখো, আল্লাহ এই যে জঙ্গলে নতুন দরবেশ আইলো, আগে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে, এখন জঙ্গলে লাগবে না, মসজিদে আল্লাহর ইবাদত করেন। মসজিদে ইবাদত করে না, খান খেতে যান। 2 দিনে চাইছে আল্লাহ এর তুমি বিরিয়ানি খাওয়াও, আর আমি 5 বছর ধরে ইবাদত করি, তুমি আমার আলী রুটি খাওয়াও।
আল্লাহ রাখতে বলে, বান্দা তুই আমার জন্য কি করছো? আল্লাহ, আমার একটা খাসা ছিল, এই খাসা দিয়ে আমি গাছ তুলতাম, গাছ কাটতাম, এগুলো বাজারে নিয়ে বিক্রি করতাম, জীবন চালাইতাম। কি করছো? আল্লাহ, তোমার প্রেমে এটা বিক্রি করে দিয়া এখন শুধু আল্লাহ তোমারে ডাকি। আল্লাহ তোরে কি খাওয়ায়? ও 5 বছর তুমি আমার রুটি খাওয়াইতেছো, আর একই করছে জানোস নি, পুরা বলকের বাদশাহী আমার জন্য চাইরাইছে। তাহলে বিরানি তো তার জন্য কম হয়ে গেছে, যে আমার জন্য বাদশাহী চাইরা দিছে, আর তুমি আমার জন্য সামান্য একটা খাসা বিক্রি করছো। আমি তোমাকে 5 বছর যাবত রুটি খাওয়াইতেছি, আর সে তো আমার জন্য বাদশাহী চাইরা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তালাশ, আল্লাহ পাকের তালাশে ইব্রাহিম আদম বাদশাহী চাইরা এসে বৈশা জঙ্গলে আল্লাহর ওলি ইব্রাহিম আদম আল্লাহর ওলি জঙ্গলে বৈশা আল্লাহ পাকের তালাশ করে একদিন মন্দির এসে দেখে নদীর পারে বৈশা সিরা একটা লুঙ্গি পইরা একটা গামছা সিলাইতেছে। সুবহানাল্লাহ। শরীরে একটা গামছা ছিল, গামছাটা পইরা লুঙ্গিটা সিলাই গেছে, এটা বইয়া বইয়া সিলাই করতেছে। বলকের বাদশা, কি জিন্দেগি ছিল তাদের! আমাদের তো শুকুর নাই, এগুলোর ওয়াজও কেউ করে না। সাহাবাদের জামানা দেখেন, আল্লাহ রসুলের সারা জিন্দেগি চলে গেছে 2 কাপড় দিয়া, ওমরের সারা জিন্দেগি চলে গেছে 2 কাপড় দিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি চলে গেছে 2 কাপড় দিয়া, উসমান গনি সারা জিন্দেগি চলে গেছে 2টা কাপড় দিয়া। আর আমরা তো আগে 10-12টা কাপড় পরি, তারপরে আল্লাহ আমাকে শুকুর নাই যে আল্লাহ আমাকে ভালো রাখছে। এই শুকরানে জিন্দেগি ওনাদের ভিতরে ছিল। আল্লাহ আমাকে নিয়ামতে রাখছে, আল্লাহ আমাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আর হালতে আল্লাহ পাকের শুকর আদায় করা, এটা শিখছে। যেন আল্লাহ তাদের মাকাম বাড়াইছে। এই যে বাদশার উজির দেখা তার ভিতরে চোখ দিয়ে পানি ঝরতেছে, কই বলকের বাদশা সে নদীর পারে বসে রং সিলাই করতেছে। এই গরিবালা জিন্দেগি আমরা এখন পছন্দ করি না। সবাই খালি আল্লাহ আমারে দ্বন্দ্ব দৌলত দাও, খালি টাকার পিছনে ছুটছে। আসলে প্রকৃত শান্তি আল্লাহ পাক আল্লাহকে ভয়ের মধ্যে রাখছে, দুনিয়ার দ্বন্দ্ব দৌলতের মধ্যে শান্তি নাই। এই যে হাজার হাজার টাকা কামাইছে, ঘুমাইতে পারে না রাত্রে, খাইতে পারে না ঠিক মতো, আর গরিব কোনো টাকা পয়সা নাই, সে আরামে নাক দেখতে সারা রাত ঘুমাইছে। না ভাই, মূলত হলো আল্লাহ পাক चार हुए गए जो तेरा खलक मेरा जमी मेरा अगर एक तू नी मेरा तो कोई शय नी मेरा। अल्लाह अपने आमार तो आसमान आमार, अपने आमार तो जमीन आमार, अपने आमार सब आमार, और अपने आमार ना কোনো কিছু আমার না। সমস্ত দুনিয়া যদি আমার হয়ে যায় কোনো কিছু আমার না, কারণ এগুলোর মধ্যে আমার প্রকৃত শান্তি নাই। আর যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদেরকে বলা হয় শাহ। শাহ মানে কি? বাদশাহ, এক হলো বাদশাহ আর এক হলো শাহ। শাহ মানে বাদশার ঊর্ধ্বে। এই জন্য পিসাব দেখে শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শাহ খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি শাহ বলা হয় এরকম বাদশাকে যার কথা জঙ্গলার পানি, মাছ, হিংস্র পানিও শুনে। শুধু মানুষ শুনে যে তা না, যার কথা গরু ছাগল বেড়ালেও শুনে, এদেরকে বলে শাহ। যারা আল্লাহর ওলি হয় তারা হলো শাহ। আর ইয়া বাদশা কি? তাদের কথা তো জমিনও শুনে, তাদের কথা তো গাছও শুনে। এই জন্য শাহ হওয়ার মেহনত করা, বাদশা হওয়ার মেহনত করে নিতে আমাদের কি হইতে হইব? শাহ হতে হবে, আল্লাহ পাকের ওলি হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি সিলাই করতেছে, বাদশার উজির কান্না করতেছে। কি ব্যাপার আপনার এই অবস্থা? চলেন রাজপ্রাসাদে যাই, গিয়া আপনি আরামের জিন্দগি করেন। কি সিরাফারা রঙ্গি করতেছেন? ইব্রাহিম আদম তার দিকে চাইছেন, বলছেন সুইটা হাতে ছিল, সুইটা জমিনের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম সুইকে নদীর মধ্যে নিক্ষেপ কইরা বলে, ও নদীর মাছ আমার সুয়ান। এই কথাগুলো শুনতে ইচ্ছা কাহিনীর মতো মনে হইতেছে। এই পরিবেশে আমাদের নাই বলে আমাদের মনে হয় জেনারেশনে বুঝে না বলে ইচ্ছা কাহিনী বললা রাখো। তুমি এরকম হও, এরকম দিলওয়ালা যখন হইবা তখন আল্লাহ পাক এরকম ঘটনা তোমার সাথে ঘটাই দিবে। সুবহানাল্লাহ।
এরকম দিনওয়ালা হইতে হবে, এরকম তাল্লুক মাল্লা নেসবত মাল্লা যার হয়ে গেছে তার এরকম হয়ে গেছে। আর নেসবত মাল্লা না হইলে তার বুঝে আসবে না, কারণ আল্লাহ পাকের সাথে তো সম্পর্ক নাই। সে তো দুনিয়া বুঝে, সে তো আখেরাত বুঝে না। আখেরাত না বুঝলে তার দিলে এটা আসবে না, এটা কিচ্ছাকেই মনে হবে। ইব্রাহিম আদম বললেন হাজার হাজার মাছ নদী থেকে স্বর্ণের সুই নিয়ে দাঁড়ায় আসছে। পলকের বাদশা ডাকদা বলে, ও মন্ত্রী দেখো, তুমি তো আমার ওই রাজপ্রাসাদে যাওয়ার কথা বলছো, যেখানে দিলে মানুষ আমার কথা শুনবো, এখন তো মাছও আমার কথা শুনে। মাছ দিয়ে ডাকদা বলে, ও মাছ, এটা তো আমার সুই না, আমার সুইটা তো পুরান ছিল, পুরান একটা সুই না দাও। একটা মাছ ইব্রাহিম আদম যে সুইটা নিক্ষেপ করছে ওই সুইটাই আইনা দিছে। সুবহানাল্লাহ বলেন না। এবার ইব্রাহিম আদম ডাকদা বলে, দেখো এই বাদশাহী আমি করুম না, তুমি কি বাদশাহীর কথা বলছো, এই বাদশাহী করুম। কিন্তু জঙ্গলার মাছও শুনে আমার কথা। নদীর মধ্যে নৌকা যাইতেছে, নৌকা নদীর মধ্যে ঢেউ হইছে, ইব্রাহিম আদম পাড়ের মধ্যে বসা, ঢেউ আসলে দেখবেন নৌকা এইভাবে লড়ে। ইব্রাহিম আদম আল্লাহ পয়রা গেল, এই কথা বলছে তো নৌকা এইভাবে লিছে, পয়রা গেল বলছে, আল্লাহ পয়রা গেল, এইভাবে লিছে, নৌকা লড়েও না, এনও না এনও না। ছিল আল্লাহ ওয়ালা, এদের কথা আল্লাহ বলছে, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এজন্য আল্লাহ পাকের তালাশ করা, আল্লাহ পাকের তালাশে বের হওয়া। আল্লাহ পাকের তালাশ কিভাবে হবে, আল্লাহ পাকের চিন্তা কিভাবে হবে, আল্লাহ পাকের তালাশ করার জন্য বলছিলাম, যার দিলে আল্লাহ পাকের তালাশ আছে তার সাথে সম্পর্ক রাখতে হবে। যার দিলে আল্লাহ পাকের তালাশ আছে, যার কাছে গেলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, তার কাছে বেশি বেশি যাইতে হবে, তার সহবতে যাইতে হবে, তার সহবতের বারাকাত নিতে হবে। তার কাছে যত আসবে তত সে আল্লাহ ওয়ালা হবে। আমাদের অবস্থা তো এই হয়েছে যে আল্লাহ ওয়ালাদের কাছে আসতে রাজি নাই, মুসলিম ইমাম সাহেবের কাছে আসতে রাজি নাই। তার হুইটেলে বৈশা ঘন্টার কি ঘন্টা আড্ডা করতে রাজি আছে, মসজিদে আইসা জুমার সময় বয়ানটা শুনবো, এইটাও কপাল কুফরাদের কপালে। অনেক আল্লাহর বন্ধু আছে জুমার বয়ানে আসে, বয়া বয়া কথা কপাল কুফরা। মসজিদে আইসা একটা কথা বললে ফেরেশতা বলে, এই আল্লাহর বন্ধু চুপ কর। দুইটা কথা বললে বলে, এই আল্লাহর বন্ধু চুপ করো। তিনটা দুনিয়াবি কথা যখন বলে, উসকুত ইয়া আদবুল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ কর। বড় আদবের জায়গা, এখানে আসলে বেয়াদবি করলে আল্লাহ ধ্বংস করে দেয়। আর অনেক আল্লাহর বান্দারা তো আছে যে মসজিদে আসে মানে আইসা গুরির বেল চাইতে, হুজুর কইরা 1:30 বাজে বয়ানটা এখনো শেষ করে না গেলে, হুজুরের নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিকে সালাম ফিরাই দেয়, আল্লাহর বান্দারা সব বেড়ে গেছে। এগুলো হলো সুর, এগুলো কি নামাজ চুর। একদিকে ইমাম সালাম ফিরাইছে, আরেকদিকে সালাম ফিরাই দেয়, পুরা মসজিদ ফাঁকা। জুমার পরে যে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা, এটা কে পড়বে? এটা না পড়লে তো গুনাহ কবিরা হবে। তুমি জুমার নামাজ পড়তে আসলা, জুমার নামাজ আইসো, পরিপূর্ণ জুমার নামাজটা পড়লে না, তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় কতটুকু ঢুকবে? সুন্নতে মুআক্কাদাটা আমি বললাম না, নামাজটা ইমাম সালাম ফিরেছে তো দৌড় মারছে, এর ভিতরে দুনিয়া আল্লাহর ভয়ের ভিতরে নাই, আল্লাহর তালাশের ভিতরে নাই। আল্লাহর তালাশ যদি থাকতো দোয়াটা কইরা তো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তো। তাহলে কতটুকু আমাদের ভিতরে আল্লাহর তালাশ আছে এই জুমার নামাজ দিয়ে বুঝি। সপ্তাহে একদিন জুমা পড়তে আসি, আইসা সময় দেখি কবে ঘরে যাবে, কবে ঘর, এর মনটা ঘরেই বেরাতে হয়। ও আল্লাহর বান্দা, একটু আল্লাহকে তালাশ করো, আল্লাহ পাকের একটু চিন্তা করো, আল্লাহ পাককে নিয়ে একটু ফিকির করো, আল্লাহকে পাওয়ার একটু চিন্তা তো করো। আর কত দুনিয়া, দুনিয়ার জন্য তো অনেক চিন্তা করলা, দুনিয়ার জন্য তো অনেক কিছু করলা। 24 ঘন্টা থেকে 1 ঘন্টা তো আল্লাহ পাকের ফিকির করো, আল্লাহ পাককে পাওয়ার তালাশ করো। জুমার পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদাটা শুরু করো, জুমাটা পড়তে আসছো পুরাটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। জুমার পরে দোয়া কবুল হয়, দোয়া করো। আর অনেক আল্লাহর বান্দারা আছে এরকম অবস্থা, খুতবা চলতেছে, কথা বলতেছে, খুতবা শোনা ওয়াজিব,
জুমার নামাজ মূলত ছিল 4 রাকাত। 4 রাকাত কি 2 রাকাত কেন হলো? খুতবা 2 রাকাতের অংশে খুতবা শোনা ওয়াজিব, খুতবা নামাজের অংশ অন্তর্ভুক্ত। এই জন্য মাসালা হলো, এখানে আমি বলে দিছি, অনেক আলেমরা গ্রামে ভুল করে, ইমাম যখন খুতবা দিবে, খুতবা দিয়া সিঁড়ি থেকে নামার সাথে সাথে ইকামত হবে। কারণ এর মাঝখানে কোনো কথা নাই, যারা একাদশ সোজা করেন এই কি কথা নাই, কথা বললে কবিরা গুনাহ। ইমাম মিম্বর থেকে নামবে, মুয়াজ্জিন ইকামত শুরু করবে। দেরি করা যাবে না, সুন্নতের খেলাফ, হানাফি মাযহাবের বিরোধী ফতোয়া। খুতবার সময় কথা বলতেছে, মসজিদে আসছে, কবিরা গুনাহ হচ্ছে। মসজিদে এবার বলবো যে মসজিদে কবিরা গুনাহ কিভাবে? ওই যে কথা বলতেছে কবিরা গুনাহ, খুতবা শুনতেছে না, কথা বলতেছে কবিরা গুনাহ, সুন্নতে মুআক্কাদা না পড়ে চলে যেতেছে কবিরা গুনাহ। এগুলো শিখবে কোথায়? ইসলাহ হবে কোথায়? আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখবে। সে তো আসে না, তার তো সময় হয় না। সময় দেওয়ার মতো কি ফেসাল পারি ইমাম সাহেব নাকি এর ফেসালে পারো। আমাদের অন্তর মরে গেছে, যেন আমাদের অন্তরকে ঠিক করতে হবে, আল্লাহ পাকের তালাশ করতে হবে। আল্লাহ পাকের তালাশের সময় ব্যয় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাত